যুদ্ধ থামাতে যে ৫ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিটি মুহূর্তে বাড়ছে অনিশ্চয়তা, ঝুঁকিতে পড়ছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আর আতঙ্কে আছে পুরো বিশ্ব। এমন এক সংকটময় সময়ে হঠাৎই সামনে এলো নতুন কূটনৈতিক উদ্যোগ, যা থামাতে পারে এই ভয়াবহ সংঘাত। চীন ও পাকিস্তান একসঙ্গে দিল যুদ্ধ বন্ধের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব। বেজিং সফরে গিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার চীনের সমর্থন চান। এরপর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক শেষে দুই দেশ যৌথভাবে ৫ দফা প্রস্তাব ঘোষণা করে। তাদের মতে, চলমান সংঘাত নিরসনের একমাত্র কার্যকর পথ হল সংলাপ ও কূটনীতি, যুদ্ধ নয়। এই ৫ দফা প্রস্তাবের প্রথমেই রয়েছে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট সব পক্ষকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। তৃতীয়ত, যুদ্ধের মাঝে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। চতুর্থত, হরমুজ প্রণালীসহ গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা জোরদার করা, যাতে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যাহত না হয়। আর পঞ্চম দফায় বলা হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করতে হবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে হলে ইরানের শর্ত মানতে হবে, বিশেষ করে ভবিষ্যতে আর কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, চীন ও পাকিস্তানের এই উদ্যোগের পেছনে রয়েছে তাদের নিজস্ব সামরিক স্বার্থ। চীন চায় জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে, আর পাকিস্তান চায় সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব বজায় রাখতে। তবে বড় প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংলাপ না হলে এই ৫ দফা প্রস্তাব কি সত্যিই থামাতে পারবে যুদ্ধ? এখন সেটাই দেখার অপেক্ষা।